বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা যশোরে রয়েছে ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে পরিচিত যশোরে ৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি যশোর-৫ বা মনিরামপুর আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে ইতোমধ্যেই বেড়েছে রাজনৈতিক তৎপরতা। সকাল বিকেল জমছে উঠান বৈঠক, চলছে শোডাউন আর গণসংযোগ। যশোর-৫ আসনে নির্বাচনী হাওয়া জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এনামুল হাসান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যশোর জেলার মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৫ আসন। কৃষি নির্ভর অর্থনীতি, নদী ও বিল অধ্যুষিত এই জনপদ ঐতিহ্য, রাজনীতি এবং জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বড় এলাকা। ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনটি গঠিত হয়। বর্তমানে এই আসনে মোট ৩,৭০,২৮৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৬,১৪১ জন, মহিলা ভোটার ১,৮৪,১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে দেশের বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও যশোর-৫ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে মাঠে তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। উন্নয়নের প্রতিশ্রুতি ও জনসংযোগে ব্যস্ত তারা। ভোটারদের আস্থা অর্জনে চলছে নানা প্রচেষ্টা। আমি যদি এই নির্বাচনে মনোনয়ন পাই এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার যে এখানে কর্মকাণ্ড থাকবে সর্বাগ্রে আমি আমাদের যে যশোরের যে দুঃখ, মনিরামপুর মানুষের যে একটা চরম দুঃখ, যে ভবদার সমস্যা, এই সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং যেটা জনকল্যাণমূলক এবং দেশ গঠনে মনিরামপুরে একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করছি। দল যদি আমাকে মনোনীত করেন তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। প্রতিটা পর্বে যদি অন্যায়কে আমরা বিতাড়িত করতে পারি, ন্যায়টাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই সংসদীয় এলাকার প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে যদি ন্যায়ের পথে আমরা পরিচালিত করতে পারি, তাদের কর্মটি যদি ন্যায় হয়, তাহলে সমাজের সর্বক্ষেত্রে ন্যায়টি প্রতিষ্ঠা হবে। এই মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে যদি আমরা উদ্ধার করতে পারি, এই ভয়াবহতাকে যদি আমরা রোধ করতে পারি, প্রতিটা পরিবারে আমরা শান্তির পরিবেশ দিতে পারবো এবং প্রতিটি পরিবারকে শান্তির ঘুম আমরা উপহার দিতে পারবো। আমি এই মনিরামপুরের সন্তান, এই মনিরামপুরের মানুষেরই লোক। এই মনিরামপুরের মানুষের সেবা করার জন্য আমি সবার কাছে দোয়া চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমি মনোনয়ন চাইব। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনীত করেন এবং যদি মহান রব্বুল আলামিনের দয়ায় এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, যদি আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে অবশ্যই এই মনিরামপুরকে বিগত সময়ে যারা যে আশা ব্যক্ত করেছেন এবং যে কথা বলেছেন, সেই কথাকে সব পিছনে রেখে আমি নতুন করে মনিরামপুরকে করতে চাই। এই তরুণ প্রজন্মের যে নেতা খুঁজছেন, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তার মুখের দিকে তাকিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা চিন্তা করে যেন আমাকে মনোনয়ন দেন এবং মনোনয়ন দিলে আমি বাংলাদেশের পাশাপাশি মনিরামপুরকে একটা নতুন রূপে সাজাবো এবং মাদক সন্ত্রাস মুক্ত করে আমরা একটা সুন্দর মনিরামপুর গড়ব ইনশাআল্লাহ। অন্যদিকে বিএনপির জোটের শরিক দল হয়ে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস আছেন ভোটের মাঠে। আর ইতোমধ্যেই এই আসনে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী, যশোর জেলা জামায়াতে ইসলামের জেলা সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। যদি আল্লাহ কবুল করেন, আমরা কোনো বাড়তি সুবিধা আমরা সরকারের কাছে ভোগ করব না, বরং জনগণ যে সুবিধা ভোগ করবে রাষ্ট্র নাগরিক হিসেবে, আমরাও রাষ্ট্রের নাগরিক হিসেবে সেই সুবিধা আমরা ভোগ করব। মনিরামপুরবাসীর কাছে আমার আবেদন যে 54 বছর ধরে তো আপনারা অনেক দলকে, অনেক নেতাকে, অনেক নেত্রীকে ভোট দিয়েছেন, অনেককে এমপি বানিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে 54 বছরের দুর্নীতি বিদায় হয়নি। দল বদল হয়েছে, নেতার বদল হয়েছে, নেত্রীর বদল হয়েছে,
কিন্তু দুর্নীতি আর দুঃশাসনের বদল হয়নি। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদের কাছে আমার পক্ষে ভোট কামনা করে, ভোট চেয়ে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাকে একটা সুন্দর আধুনিক মনিরামপুর গড়ার পরিবেশ করে দেবেন। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। রাজনীতির ক্ষেত্রে আমার পিতার যে সততা ছিল, তার যে সত্যবাদিতা ছিল, তিনি যেমন জনগণের জন্য নিবেদিত ছিলেন, আমিও ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি নির্বাচিত করেন তাহলে সবকিছুর ঊর্ধ্বে যে আমি জনগণের জন্য নিবেদিত হব এবং সততার সাথে দুর্নীতির মুক্ত অবস্থায় আমি মনিরামপুরবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। ভবদহের জলাবদ্ধতা, কৃষি জমি রক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এসবই এখন যশোর 5 আসনের ভোটারদের প্রধান প্রত্যাশা। প্রতি নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায়, কিন্তু 4 দশক পেরিয়েও সমস্যার সমাধান আসেনি। এই আসনের প্রার্থীরা সবাই বলছেন এবার তারা চান বদলে দিতে ভবদহের চিত্র, ফিরিয়ে দিতে চান পানিবন্দী মানুষের মুখে হাসি।